প্রতিদিনের গভীর রাত যখন হয় আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, বান্দা কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ দিতে মোটেও দেরি করব না। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও বান্দা এত বয়ান এরপরেও কপালে কালেমা কেন আসে না রে বাবা? আমলের লাইনটা কেন এত দুর্বল? এর একমাত্র কারণ হাজারো বক্তার বয়ান অন্তরে ঢুকবে না, আমলের জন্য অন্তর তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়া অর্জন করা না যাবে। কারণ সন্তানকে মা বাবাকে সন্তান যেই পরিমাণ ভয় পায়, মা বাবার সামনে অন্যায় করে না। ওস্তাদকে ছাত্র ভয় করার কারণে ওস্তাদের সামনে কোনো ছাত্র অন্যায় করে না। ঠিক এই জমিনে যারা আসলে আমার আল্লাহকে ভয় করবে তাকওয়া নিয়া, এদের গলায় ছুরি আসবে, গুনাহ করবে না। আর এই তাকওয়া অর্জন করার মাধ্যম হলো দুইটা। এক নাম্বার মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত ও নেক নজর। দ্বিতীয় পথ হলো সামনে রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। রমজানের আগে রেডি হয়ে যাও। নবী রজবে আমল বাড়ায় দিলেন, শাবানে আমল বাড়ায় দিলেন, কারণ রমজানে আমল তো আরো বেশি করতে হবে, কারণ 170। এই বরকতের মাস যদি হারাইয়া যায় আর পাবো কিনা জানা নাই। নবী খুতবায় বৈশা আমিন আমিন বলছেন, এর মধ্যে একবার আমিন বলার কারণ জিব্রাইল আমিন আইসা কইতেছে রমজান পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজেরে মুক্ত করাইতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন, অর্থাৎ নবীও চায় ওই লোকটা ধ্বংস হয়ে যায়। কিন্তু বড় দুঃখ লাগে রে বাবা, রমজানের মতো বরকতের মাস পাইয়াও মানুষ ইবাদতের জন্য অতটা আগ্রহী হয় না। টুকটাক যা করে সব মানুষকে দেখানোর জন্য। অথচ রোজার মাধ্যমে তাকওয়া যেই পরিমাণ অর্জন হয়, এই পরিমাণ অন্য কোনো আমলের দ্বারা তাকওয়া অর্জন হয় না। এই তাকওয়া অর্জন করার রাস্তা দুইটা, আল্লাহওয়ালাদের সোহবত নাও, আল্লাহওয়ালাদের নেক নজর নাও। ওলি আউলিয়া যারা, এদের নেক নজর নিলেই দেখবা কলবের মধ্যে পাওয়ার এসে যাবে। এটা যারা বুঝে না এরা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না। আমি বলি এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, একটা বাচ্চা শিশু অসুস্থ নিয়ে আসলো আমার কাছে, একটু দম করে দেন, পানি ভরা দেন, তেল ভরা দেন, তাবিজ দেন। বিষয় খাওয়ার রুচি নাই, দিন দিন শুধু কাটন হয়ে যাইতেছে। ডাক্তার দেখান নাই, বলে সব শেষ, এখন বাকি সবাই বলে বদনজর বদনজর বদনজর। আসেনি বদনজর? মদিনার নবীও বলে বদনজর, এটা হক। একটা বাচ্চার দিকে বদনজর লাগছে তো রুচি শেষ হয়ে গেল, চেহারা শুকাইয়া যায়। একটু বলবেন জানা থাকলে বদনজর লাগছে কার? পীর সাহেবের, খতিব সাহেবের। সমাজের সব থেকে বড় দুষ্ট প্রকৃতির। এবার বুঝেন, এই মহা শিক্ষিত মানুষ আপনারা, উজিরপুর নাম, উজিরে ভরা। উজির হয় জ্ঞানীরা। উজির কি? জ্ঞানীদেরকে বাদশাহ উজির বানায়। কথা ঠিক না? কি পরিমাণ জ্ঞান রাখেন! যদি কোন ওলিও মানি না, আউলিয়াও মানি না, তাহলে আপনি জ্ঞান পাপী। দেখেন না, আবু জাহাল, ওর নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। কিন্তু এর এখন সবাই কি বলে ডাকে? আবু জাহাল। শব্দ হলো আবু জাহেল না, জাহাল। জেহেল না, জাহাল, জাহলুন।
মূর্খের বাবা, মানে যত মূর্খ জন্ম নিছে সবটির বাপ এটা। উজিরপুরের মানুষ যদি জ্ঞান শূন্য হয়ে যান তো জ্ঞান পাবি। ও আল্লাহর বান্দারা, একটা গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি বাচ্চার মধ্যে গিয়া রিয়াকশন শুরু হয়, বোতল নিয়ে দাঁড়াইছে, চাচা মিয়া বোতলে পানি ভরে দেন, কি ব্যাপার? কয় গাছে নারিকেল হয় না, গাবি দুধ দেয় না। বিষয় কয় এতদিন 20 কেজি দিত, ফট করে 1.5 কেজি কেন? কয়েক বেনামাজি গাঞ্জাখোর আমার দুধের বালতির মধ্যে তাকায় কয় সর্বনাশ, এত দুধ। গজব শুরু। একটা গাঞ্জাখোরের চোখের নজরে যদি রিয়াকশন হতে পারে, উজিরপুরের মানুষেরা বলো, আল্লাহওয়ালা যারা জিকির করে, কোরআন পড়ে, তাকওয়ার উপরে তাহাজ্জুদ পড়ে, কান্না করে, গুনাহ করে না, এদের নজরের মধ্যে কেন অ্যাকশন হবে না? এই কথাটা যদি না বুঝে, এর মতো জাহাল, এর মতো মূর্খ পৃথিবীতে আর কেউ হতে পারে না। একটা গাঞ্জাখোরের চোখের নজরে এক রিয়াকশন আছে না নেই? আল্লাহ আলাদের নজরে অ্যাকশন হবে না কেন? কি আজীব কথা। এবার দলিল লাগলে দলিল নিয়ে যান, দুই একটা পকেটে করে। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দা বিশেষ মুমিনদের কলবের পাওয়ারের প্রশস্ততা থেকে সাবধান, সতর্ক হইয়া থাকিও। কারণ তারা, তুমি যা দেখো না তারা তা দেখে, তুমি যত দূর দেখো তারা এর থেকে 1000 কোটি মাইল দূরে দেখে। তাদের চামড়ার চোখ দিয়ে দেখে না, আমার আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। পাওয়ার দেয় কে? আল্লাহ দেয়। এগো পাওয়ারের দাম কত? এরা যদি কখনো কসম খাইয়া কয় আল্লাহ এখন বৃষ্টি দিবা, আল্লাহ আমি এখনই বৃষ্টি দিব, এটার দলিল নাও। قال النبي صلى الله عليه واله وسلم لو اقسم على الله لابره او كما قال النبي عليه الصلاه والسلام। পয়গম্বর বলেন, আল্লাহর বিশেষ পাওয়ারওয়ালা বান্দা এরা যখন কসম খাইয়া কয় আল্লাহর জাতের কসম এখন বৃষ্টি জমিনে হবে, আল্লাহ কয় আমার আশেক প্রিয় বান্দা যদি বলে হবে, আমি আল্লাহ তাই হওয়ায় দেই। আচ্ছা আমি আল্লাহ হব না কেন? আমার কি ওই বান্দা ছাড়া আলাদা কোনো বউটো আসেনি যে ওরে দিলে কইমা যাবে? আরে আমি তো আদর করে বানাইছি বান্দারে, আর এই বান্দাদের মধ্যে যারা সব থেকে বেশি প্রিয়, ওই বান্দা চাইলে আমি দিব না তো কাকে দিব? কি আজীব কথা। এক বুজুর্গ দেওবন্দের ভেতরে, আমার ওস্তাদ কইছে, এলাকার মানুষ গেছে বৃষ্টি নেই হুজুরের কাছে দোয়ার জন্য, হুজুর একটু দোয়া করেন, বৃষ্টি নাই। হুজুর কয় আমি পারবো না। কেন? কয় আল্লাহর সাথে বহুদিন ধরে আমার ঝগড়া চলে, আমি যেটা কই আল্লাহ এটা উল্টা করে, আমি পারবো না, যাও। বড় মারেফতি কারবার। সবাই বলে না দোয়া করতেই হবে, করতেই হবে, করতেই হবে। অনেক অনুরোধের পর হুজুর একটা রুমাল বের করে দিলেন, যাও এটারে ধুইয়া নিয়ে আসো। যখনই রুমালটা ধুইয়া নিয়ে আসছে, কয়টারে রোদ্রে শুকা দাও বাইরে। যখনই রোদ্রে দিছে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখছুনি আমার রুমালটারে টাটকা ভিজাই দিল। আবার আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস। হ্যাঁ, বড় কঠিন বিষয় মাওলার খেলা, পাগলামির খেলা। এই মাওলার খেলা কি? সব পাগলামি। এ বুঝাইতে গেলে কই যাবো, নামাজও হরি না, ভাতও খাই না। ভাইরা আমার, মক্কায় যাবেন হজ করতে,
বাইতুল্লাহ যত কাজ করবেন সব পাগলামি। এই টুপি খোল, সেলাই করা জামা কাপড় সব খোল, মরণ্য কাপড় পর দুইটা। এবার একটা পাথরের ঘর আছে চার কোনার, এটার চারিদিক খালি দৌড়া। কি ওকে পাগল, এটা পাথরের ঘরের চারিদিকে খালি দৌড়াইব, এটা পাগল না? আল্লাহ আমার খেলাই পাগলামি। দৌড়াইছো নি কহা? চিল্লা চিল্লা লাব্বাইক বলবি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, চিল্লায় বলবি, জোরে জোরে আওয়াজ দিয়ে বলবি, পাগলামির আওয়াজ। মাথায় টুপি পরা যাবে না, চেহারা ঢাকা যাবে না, পাগলের বেশদর। এরপরে সবাই আওয়াজ দেয়, কি দরজার ভিক্ষুক তোরা, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। রিকশা ড্রাইভারও জোরে কয় লাব্বাইক, ধনী কোটিপতি তুইও বলবি লাব্বাইক। ওখানে যদি বলো রিকশাওয়ালার মতো আমি চিল্লাবো নাকি, তোর হজ বাতিল। কোনো মাস্তানি নেই, সব ফকির নিয়ে যাবি এক লাইনে, সব এক চেটিয়া, সব ফকির। ধনী মানুষের কোনো কালা কাপড় কাজে আসবে না, সাদা পরবি, টুপিও মাথায় দেওয়া যাবে না। এবার যেইভাবে পাগলের বেশ ধরছো, এবার যা সফা মারোয়া দুইটা পাহাড়, এখান থেকে ওই পাহাড়ে খালি দৌড় দৌড়। বাজারের এ মাথা থেকে সে মাথা দৌড়ায়, পাগল, পাগলের মতো দৌড়াবি, আর কোনো কাম নাই। এবার যাবি মিনায়, সেখানে যাইয়া আবার আরাফায়, ওখানে যাইয়া আসমানের দিকে তাকায় কানবি। ওখান থেকে মুজদালেফায় আইসা পাথর টোকাইয়া, ওই মিনা বাজারে 3টা পিলার আছে, ওই পিলারের মধ্যে খালি পাথর মারবি, পাথর মারবি, পাথর মারবি, ডিল মারবি 3 দিন। এইভাবে পাগলামি করবি। আবার যাবি মাথাটারে কামাইয়া ফালাবি, চুলগুলো ফালাবি। এগুলো সব হলো আমার দরবারের পাগলামি। এখন তুই মদিনায় যাবি নি? কয় যাবো। কয় পাগলামি বন্ধ কর, পাগলামি বন্ধ কর, আমার রসুলের কাছে যাবি। সব পাগলামি স্যার, জোতা পর, টুপি দে, জামা গায়ে দে, এবার গোসল কর, সুন্দর করে পরিপাটি হর, শরীরটা গেরানা লাগানা। কিন্তু আমার দরবারে কোনো গেরান লাগাইতে পারবি না হজের সময়। আমার দরবারে কিন্তু গেরান টেরান লাগবে না, সাবান দিয়ে শরীরটারে ডইলাও গোসল করতে পারবি না। ওই সাদা কাপড় যতক্ষণ বডির মধ্যে আছে। সাবধান, পাগল কারে কয়? চূড়ান্ত পাগল বানাইয়া আল্লাহ ছাইরে দিছে। এবার আমার নবীর দরবারে যাবি, ভালো কইরা গোসল কর, পরিপাটি একটা মানুষ হইয়া নবীর দ্বারে যা। খবরদার আমার বাইতুল্লাহর পাশে চিল্লাইছিলিনি লাব্বাইক লাব্বাইক, খবরদার আমার নবীর কাছে যাইয়া চিল্লাইয়া সালাম দিবি না। আমার বাইতুল্লাহ জোরে না চিল্লাইলে সওয়াব বাতিল, আর আমার নবীর কাছে গিয়া চিৎকার দিলে সওয়াব বাতিল। খবরদার ওখানে গিয়ে নবীরে সালাম দিবি, আস্তে করে আমার নবীরে সালাম দিবি, হাঁটবি খুব সাবধান, চিল্লা চিল্লি নাই, ঠান্ডা মেজাজে যাবি, বেদ্যুবি যেন না হয়। ওখানে জোরে জোরে যদি আওয়াজ দাও, সওয়াব কাটা, সওয়াব কাটা, সওয়াব কাটা। কারণ আমার নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা কি হারাম। কেউ যদি মনে করে নবীজি আমাকে স্টেজে আইসা বসছেন নবীজি, আর যদি আমি বক্তা চিল্লাইয়া বয়ান করি, আমার মতো বেঈমান আর কে? নবীর সামনে চিৎকার দিয়া কথা বলা হালাল না হারাম? অতএব নবীকে কেউ যদি কাছে মনে কইরা চিল্লাইয়া ওয়াজও করে, সে রসুলের চূড়ান্ত দুশমন। হায় হায় পাগলামি। এই মক্কা ঢুকলাম কোন দিক দিয়ে? কোন কথা দিয়ে ঢুকছিলাম? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, তাদের নেক নজর তোমার কলবের মধ্যে ঢুকবে। আল্লাহওয়ালাদের সোহবত, নজরটা লাগলেই তোমার কলবের মধ্যে অ্যাকশন শুরু হবে। এরপর বুঝে না আসলে ভাই কলব খারাপ হইলে কি করা। কুমিরে বাচ্চা দেয় কেমনে জানেন না? কথা বলেন। কুমির কুমির কুমিরে আগে ডিম দেয়, ডিম 10 হাত দূরে রাখে, ওই ডিমের মধ্যে নজর ফালায়, এক ধ্যানে এক নজর দেয়।
নজরের মধ্যে পাওয়ার বাড়ে, পাওয়ার বাড়ে, পাওয়ার বাড়ে। আল্লাহর সব কুদরত এমন পাওয়ারের তেজে ডিম থেকে বাচ্চা বের হইয়া মায়ের সামনে হাজির হয়ে যায়। এটার নাম তাওয়াজ্জুহ। আর একটু সহজে বুঝাই, মুরগির ডিম বাচ্চা দেয় না? এটা কেমনে কখন দেয়? মুরগির ডিমের উপরে আগে বসাইতে হইব না? ডিম তা দিতে হইব না? ডিমে মুরগির বাচ্চার মুরগির উপরে, মুরগিতে ডিমের উপরে বসাইলেন, ও কি ছিদ্র কইরা বাচ্চা ঢুকাইছে? না, বাচ্চা তো আল্লাহ দিছে, তো ওরে বসান লাভ কি? আপনি সিরিয়ালে আগামীকাল সকালবেলা 1, 2, 3 থেকে 10 পর্যন্ত 10টা ডিম রেডি কইরা নাম্বার দিয়া আপনি পাত্রে রাখবেন, মুরগিটারে বসাই দিবেন। আগামীকালকে 2 ঘন্টা পরে উঠে দেখবেন যে সিরিয়াল নাই, 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 1, 1 এর জায়গায় 6। এই যে মুরগিটারে বসাইলেন, কোন ছিদ্র করলো না, কিচ্ছু করলো না, এর মধ্যে বাচ্চা হয়ে গেল, কিছু ডিম ফালানো গেল, ওটার মধ্যে তাওয়াজ্জু লাগে নাই। কুদরত তুমি সব আল্লাহ। দুনিয়া যেহেতু আমাদের চেষ্টা করা, উপকরণ তৈরি করা, এটা দারুল আসবাব। রিজিকের মালিক কে? আল্লাহ। কারো হাতেই মালিকানা। রিজিকের মালিক যেই আল্লাহ, ঠিক দিন হেফাজতের মালিকও সে আল্লাহ। এখন রিজিক কি আল্লাহ ঘুমের ঘরে দিয়ে যাবে? আমাদের কি করার চেষ্টা, এটা বুঝে ওইটা বুঝে। রিজিকের মালিক যেই আল্লাহ, দিন হেফাজতের মালিকও সেই আল্লাহ। তো রিজিকের জন্য যদি চেষ্টা করেন, দিন হেফাজতের চেষ্টা কেন করবেন না? এখানে আবার চাপাবাজি করে, এই আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, হুজুর এত চিল্লানো লাগেনি। এরকম কিছু বদমাশ আছে না, ধোঁকাবাজ আছে না? হুজুরেরা চিল্লাইকা আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, তো আল্লাহর রিজিক আল্লাহ তোরে দিবে, তুই গাদার মতো কাজ করো কেন? ওইটা বুঝে, এটা বুঝে না, কারণ ওইটা ফ্যাটে নগদ পাওয়া যায়, তো খাও, নগদ পাওয়া যায়। শীতের মধ্যে যদি পানির মধ্যে 1 ঘন্টা খাড়ায় থাকবি, বিল কত? 1000 টাকা রেডি। আল্লাহ হেদায়াত দান করেন। এবার আসেন তাকওয়া অর্জনের আর একটা পন্থা, আর একটা মাধ্যম হলো রমজানের রোজা। রোজা হিন্দুদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, দুনিয়াতে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মধ্যে রোজা আছে। রোজা মানি সাধনা, না খাইয়া থাকার সাধনা। ওদের মধ্যে আর আমাদের মধ্যে ব্যবধান আছে আসমান জমিন। কিছু ধর্মের মধ্যে এমন নিয়ম যে না খাইয়া থাকতে থাকতে যদি ঠাস করে মইরা যাও, বিনা হিসাবে জান্নাত। কি পরিমাণ না খাওয়ার সাধনা! আর আমগো বাঙালি শুধু খাওয়ানোর সাধনা কে কত বেশি হইতে পারে। ডাক্তার কইছে মিষ্টি খাওয়া খারাপ, মিষ্টি খাবা না, খাইলে তোমার বিপদ আসবে। সে গেছে সবে বরাতের জিলাপি, ওইটা ছাড়া যাবে না। হ্যাঁ যে খাই তুলে আরে ফিডা ফিডি। বিষয় কি? 1 পোটলা ভাইয়া বগলের তলে নিয়ে আর 1 হাত বাড়াইছে, আর একটা নিবে। আর একজনের দুইটা দেখে, ও 2টা লয়, এটা নিয়ে আমি একটাও হয়নি, ও বগলের তলেরটা দিছে, টান দিছে, বার ধরছে, ওর দইটা দুইজনে খিলাখিলি। মানে অন্যরা ভাগ বটোয়ারা কইরা সব গেছি, এই দুইজনে এখনো খিলাখিলি চলতেছে। এখন এমন কিলাকিলি চলতেছে, কি লইয়া যে কিলাকিলি করে কথাই মনে নেই। জেলাফি না কি এখন কিলাকিলি চলতেছে, কে কার আগে। এবার শেষ পর্যন্ত আর কত মসজিদ থেকে বাইরে, আল্লাহ গজব থাকলে দিয়া নাও, তবে এই মসজিদে আর ঢুকায় না, জেলাফি ভাইলাম নাই। রমজান আসতেছে, দেখবেন বেরোজাদারের ধাক্কায় রোজাদার ইফতারি ভাইবে না, ঠিক নেই? আজানের এখনো বাকি 5 মিনিট, লাইনে বসছে 30 জন, এর মধ্যে 2-3 জন ভাইবে একটা বুট ভিতরে ঢুকায়, একটা মুড়ি, কি হোক একটু নুন চাই, নুন আছে না নাই? রোজাদারের তো মাথা গরম, কারণ এর মধ্যে আবার আর একটু ক্ষুধা বাড়ছে না, মাত্র 5-10 মিনিট বাকি। ওই সময় যে কি লাগে, ও খালি করি এই শেষ হয় না, মুয়াজ্জিন কই কত তেজ, এখনো শেষ হয় না, টাইমই যায় না। এদিকে ভিতরে চাইয়ে দেখে প্লেটের মধ্যে যে বুট মুড়ি দিছে,
10 জনের মাথাই গরম, আমার একারই হইব না। এর মধ্যে আবার 3টায় যদি ফায়ে ফায়ে বুট মুড়ি খায় কেমন লাগে বুঝা, তো আমার ভাগেরটা সব গেল, মাথা গরম হয়ে গেছে। মনে মনে ভাবে 2-3 জন যদি উঠে যাইত, 3 ফেলে আমি লইতাম। আমার মাওলার কেমন কুদরত, ও বান্দা তোর পেটে এত ক্ষুধা, মাত্র বিসমিল্লাহ বলিয়া তুই আজান শুনিয়া 1 গ্লাস শরবতের টান দিছু, এখন তোর প্লেটের খানা খাওয়ারও ক্ষুধা নাই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নেগাহদার। রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। দেখো নামাজ পড়বা, সেখানেও কিন্তু দুনিয়ার মানুষকে দেখানোর সুযোগ আছে। একা একা যখন নামাজ পড়ে 10 রাকাত পড়তে লাগছে মাত্র 2 মিনিট, খালি মুরগির মতো 3টা বাড়ি দিছে, নামাজ শেষ। মানুষের সামনে যখন দাঁড়াইছে সূরা না পারলেও হুদা খাড়ায় থাকে, দেখে মানুষের নামাজ দেখায় 4 রাকাতে 3 মিনিট, আর একা যখন পড়ছে 10 রাকাত 2 মিনিটে নেই। মানুষকে দেখানোর জন্য নামাজ। ও বান্দা আপনি হজে যাবেন, সেটাও মানুষকে দেখানোর রাস্তা আছে, নাই? ভিআইপি প্যাকেজের হাজী সাহেব দাওয়াত দিয়েন এক সময় মাহফিলে, পোস্টারে নাম দিবেন, আলহাজ লিখবেন না, টের পাইবেন হাজী সাহেবের হজের কোয়ালিটির হালাত কি। এবারে টাকা দিয়ে হজ করি নাই, তুই আলহাজ লিখলি না কেন রে হাম্ম? 2 বেয়াই হজে গেছে, কয় বেয়াই? 2 বেয়াই, শকে শকে। আর এখন তো হজ হইল ট্রেডিশন, গিয়ে হেন যায় লাইভ দেয়, এই দেখ শুনি আমি সিফার মধ্যে বয়ে রইছি, ছবি ছবি ছবি, গজব গজব গজব। আল্লাহর ঘরের সামনে গিয়ে মানুষ কান্দে দিশা পায় না, হেন ওই ছবি লয়ে পাগল হয়ে গেছে। কত বড় নিমক হারাম। 2 বেয়াই টাটকা হজ কইরা দেশে আইছে, হাজী সাহেবরা বাইরে যায় না, 40 দিন বাইর হওয়া যাবে না। এই ফতুয়া লইয়া টইয়া ঘরের মধ্যে ঘুমায়, মসজিদে জামাতেও যায় না। কে এই ফতুয়া দিছে? একটা আন্দাজি, 40 দিন বলে ঘরতে বাইরে হওয়া যায় না। কি আজে বাজে কথা, মসজিদে জামাতেও যায় না। চিন্তা করে। 2 বেয়াই বাড়িতে গেছে, 1 বেয়াই বাজারে উঠছে একদিন, সবার লাগে দেখা উঠছে, নতুন হজ করে আইছি। আগের নাম লয়ে ডাকে, কেউ যে একটু নতুন হাজী সাহেব কইব, ও হাজী সাহেব আসেন, কেমন আছেন? কেউই করে, মাথাটা গরম নাই। এত টাকা দিয়ে হজ করলাম, বাজারটার মধ্যে এত মানুষ, একটা লোক পাইলাম না যে হাজী সাহেব কইল। বাজারের এক সিফাই গিয়া বেয়াইরে ফোন দিছে, এই বেয়াই কপাল খারাপ, কি কইছি যে হজ করে আইলাম, একটা লোক বাজারে হাজী হয়। তোমার সে কপাল আমারটা 3 গুণ খারাপ, আমার বউ আমার হাজী হয়। কি করা? কাই ওইদিকে 2 জনে বুদ্ধি করি, আমগুই এডি লাইন করতে হইব। কি বাড়িতে এসে যুক্তি করছে, তুমি বাজারে যাবা, আমিও তোমার পেছনে পেছনে যাব একটু পরে। তুমি দূরের থেকে আমারে হাজী সাহেব কইয়া ডাক দিবে, ও হাজী সাহেব আইও। আমি বলবো, হাজী সাহেব তুমি বইও, আমি আইতেছি। এইভাবে কয়েকবার বলতে বলতে মানুষ আমগো হাজী বলবে। এই হজের ভিতরেও ধোকাবাজি চূড়ান্ত পর্যায়ে আছে না নাই? হাজারে আমগো বাঙালির কথা কই, বাইরের দিক চিন্তা করে লাভ। আমগো বাঙালি যারা হজে যায়, 100 মধ্যে 99 জন আর হজের হালাত বড় খারাপ। মুআল্লিম আলেমের নিচে হজে, ও আল্লাহ খানা দানা একটু দেরি হইলে আল্লাহর বাড়ি গিয়ে, আরে গালিও ভাই, কাঁচা গালি সব দেখায় দিবে। দেশে যাইয়া লই, খবর আছে তো। কি কঠিন হালাত, দেশে গেলে তোর খবর আছে, হুজুরগিরি ছুড়াই দিব। আল্লাহ কয় তোর
হাজি সাহেবের হাজিগিরি জুডামু যাওয়ার আগেই হজের ভেতরেও মানুষকে দেখানো রিয়া, রিয়া হারাম, কবিরা গুনাহ। যাকাত, ওই আল্লাহর বান্দারা, যাকাতের মধ্যে দেখানোর সুযোগ আছে না নাই? দোকানে লেখা আছে যাকাতের কাপড় পাওয়া যায়, আসেনি? দুনিয়াতে নিকৃষ্ট ধোঁকা। যারা যাকাত দিবেন আল্লাহর জন্য দিবেন, মানুষের দেখানোর জন্য না। দোকানে কম দামের কাপড় নাই, ভাই কম দামের কাপড় নাই তো সাইনবোর্ড লাগানো লাগবে কেন? যাকাতের কাপড় পাওয়া যায়। আর এমন কাপড় দিবেন কেন যে একবার পরলে এরপরে সদরঘাট হয়ে যাইব? এইভাবে দিলে যাকাতের হক আদায় হবে ঠিক, কিন্তু আল্লাহর কসম আল্লাহর থেকে কোনো বরকত পাবেন না। সব মানুষকে দেখানোর জন্য, কোরবানি করে মানুষকে দেখানোর জন্য, কি নাই? হাদিসে আছে মোটা তাজা গরু দাও, তো হাদিসেও আছে, কিন্তু এটা অন্তরে যেন কোনো অহংকার না আসে। এরে আল্লাহর গোলাম, প্রত্যেকটা কাজের মধ্যে দেখবেন মানুষকে দেখানো আছে, কিন্তু একটা আমল আছে স্বতন্ত্র, রোজা। এটা মানুষকে দেখানোর মতো কোনো রাস্তা নাই। কি কেউ রোজা রইয়া এরপরে গায়ে লেখে না আমি রোজাদার? হ্যাঁ, আচ্ছা আপনি 3 প্লেট খাইয়া যদি এখন হুজুর আমি টাটকা রোজাদার, আপনি রোজাদার না রোজাদার না বোঝার কোন উপায় আছে বলেন? তাহলে রোজা যে রাখলেন কার জন্য? আচ্ছা আপনার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসা, অফিসে একা বসে আছেন, ফ্রিজের মধ্যে খানা রেডি, পানিও রেডি, টান মারলে 3 লিটার নাই, কেউ দেখে না। আপনি পিপাসার্থ, আসরের আজানের পরে পিপাসা, নামাজ শেষ, আধা ঘন্টা বাকি। এই সময় যদি আমি কই ভাইজান চেহারা শুকায় যাইতেছে, আপনি দরজা লাগাইয়া 1 লিটার পানি টান মারেন, কারো কাছে কিছু বলবো না। জমিনের মধ্যে এমন একজন রোজাদারও নাই যে মরিয়া যাবে, গলায় ফাঁসি আসবে, ওই টাইমে একটু পানি পান করবে। কেউ বললেও না বললেও একা একা কেউ পানি পান করবে না। সামনে খানাও রেডি, পেটেও ক্ষুধা, টান মারলে 2 প্লেট চলে যাবে, সামনে পানিও রেডি, পিপাসায় কলিজা ফেটে যায়, এরপরও পানি পান করে না। বলেন কার ভয়? এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন করে করে বাকি 11 মাস শিক্ষা গ্রহণ করো। রোজা থাকার পরে বান্দা পেটেও ক্ষুধা আছে, খানাও রেডি, খাইলি না কেন? সামনে পানি পিপাসা আছে, পান করলা না কেন? এই সময় আমি রোজাদার, খাওন হারাম, পানি পান করা হারাম। এখান থেকে 11 মাসের সব কইরা টাইট করবি, বাকি 11 মাস অনেক খানাও দেখবি, সামনে ক্ষুধাও আছে, পিপাসাও আছে, কিন্তু খানাটা পেটে দেওয়ার আগে একটু চিন্তা করো বা খানাটা হালাল নাকি হারাম। রোজায় সাধনা তোমাকে শিখায়, বাকি 11 মাস টাইট করো। রোজা সিয়াম সাধনা তোমাকে তাকওয়া শিখায়। রোজার মাসে রোজা রাইখা গোপনেও যেমন তুমি গুনাহ করো নাই, ওইভাবে তুমি রোজা রাখো, ওই 11 মাস ওইভাবে তুমি গুনাহ থেকে বাঁচো। রোজা এমন একটা আমল, নামাজ পড়ছেন, ফেরেশতাকে আল্লাহ পুরস্কার দিয়ে বলছে ওর হাতে দিয়ে দাও, খুব খেয়াল করেন। তেলাওয়াত করছেন, ফেরেশতাকে বলছে ওর আমল নামায় সওয়াব লিখে দাও, কিন্তু রোজা আল্লাহ কারো হাতে দেয় না। আল্লাহ কয় ও রোজাদার, রোজাটা তুই আমার জন্যই রাখছো, এর পুরস্কার কারো কাছে দেই নাই, এর পুরস্কার আমি নিজের হাতে দিয়ে দিব। আর এক তরজমা সৌমুলি ওয়ানা আজজি বিহি, তরজমা হলো ও রোজাদার তুমি আমার, আমি তোমার। রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। এই কথার মধ্যে কোনো ফাঁক আছে? যদি আল্লাহ কয় তুমি আমার, আমি তোমার,
কসম আল্লাহর, সে বিনা হিসাবে জান্নাত। তবে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ সব রোজাদারকে বলবেন না তুমি আমার আমি তোমার, ওই রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার, যেই রোজাদারের মধ্যে থাকবে 6টা গুণ। কয়টা গুণ? 6টা গুণ। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকান রোজার মাধ্যমে, আল্লাহ ওয়ালার সোহবতের মাধ্যমে। তাকওয়ার মূল স্লোগান গুনাহ থেকে নিজেকে বাঁচাও। গুনাহ থেকে বাঁচাইবেন কেমনে? জীবনটা তো দুইটা ভাগ হয়ে গেল, একটা পেছনে আর একটা সামনে। পেছনে গুনাহ তো করেই ফেললেন, এখান থেকে নিজেকে পবিত্র করার জন্য একটা মেডিসিন লাগবে, কান্না ওয়ালা তওবা। আর সামনের জীবনে গুনাহ যেন না হয়, এই জন্য করতে হবে আপনাকে তাকওয়া অর্জন। তাকওয়া থাকলে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর এই তাকওয়া অর্জন করার জন্য খাঁটি আল্লাহওয়ালা মুত্তাকি তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এরে নবীর উম্মতের দল, আপনারা এখানে যারা বয়ানে বসছেন, 2-4 ঘন্টা আলেমদের বয়ানে বসার পরে জীবনেও যারা নামাজ পড়েন নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলেন এতক্ষণ আলেমদের সামনে বসার কারণে আপনার অন্তরে মরণের বিষয়, আখিরাতের বিষয় একটা ধাক্কা লাগছেনি? এই সবাই কোন 2 ঘন্টা আলেমের সামনে বসার কারণে যদি আপনার অন্তরে হালকা একটা ধাক্কা লাগে, তাহলে আপনি যদি দিন দিন আলেমের সাথে সময় দেন, আমি তো মনে করি আলেমদের বরকতে জান্নাতি হইয়া কবরে যাবে। ও কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা? তোমার পায়ে হাত রেখে বলে গেলাম, আমার আল্লাহ তোমার উপরে কিছু চাপাইয়া দেয় নাই যেটা তুমি পারবা না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আল্লাহ তোমাকে চাকরি করতে নিষেধ করে নাই, ইসলাম নিষেধ করে নাই, ব্যবসায় নিষেধ করে নাই। ইসলাম তোমাকে ইঞ্জিনিয়ার পড়ো নিষেধ করে নাই, ডাক্তারি পড়ো নিষেধ করে নাই। তবে বান্দা 5 বেলার নামাজ ঠিক মতো পড়ো, নবীর তরিকা মানিয়া চলো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নাও। কারণ আজকে তুমি যতই বাহাদুরি করো, এই জমিনে আল্লাহর বিরুদ্ধে গিয়া বাহাদুরি করিয়া নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন পারলো না, সাদ্দাত পারলো না, কারুন পারলো না। ও যুবক, তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও 1 বেলার নামাজ বাদ দেয় না। আজকে আমি বক্তা হইয়া বাহাদুরি করার কোনো সুযোগ নাই, কারণ যেদিন মরণটা এসে যাবে, তোমাকেও যেমন সাদা 3টা কাফন দিবে, আমাকেও 3টা কাফন দিবে। আমার গায়ের গেঞ্জি জামাগুলো বেলেট দিয়া কেটে কেটে আমার আপনজনেরা রেখে দিবে। সাদা কাফনে যেদিন ঢুকবি রে যুবক, ওই দিন লেখা থাকবে না এই কাফনটা বক্তা সাহেবের লাশ, লেখা থাকবে চেয়ারম্যান সাহেবের লাশ, ডাক্তারের লাশ, এটা রোগীর লাশ। কাফনে লেখা নাই। কাফনের মধ্যে ঢুকার পর তুমিও যেমন আমিও তেমন। এবার তোমার আমার জন্য কবরের সাইজও হবে সমান, তোমার আমার জানাজার নিয়মও হবে এক। জানাজা পড়াইয়া তোমার আমার লাশটা কবরে নিয়ে যাবে, ওই কবরে একই নিয়মে পাড়াইয়া মাটি দিয়া সব বিদায় হয়ে যাবে। আমার জন্য একটু দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে, তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে পরিপূর্ণ চলবে, তারা কবরে গিয়া জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে,
আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবা, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও যারা নবীর সুন্নত মানবা। এ যুবকেরা, দুইটা পাও আগাইয়া দিয়ে আমি পায়ে হাত রেখে বলতে চাই গো বাবা, বলো আমার নবীর আদর্শ ছাড়া আরো কোনো ভালো আদর্শ যদি থাকে বল। আল্লাহর কসম, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ওই ব্যক্তির আদর্শ আমি লাগাবো। যদি মুহাম্মদের টুপির থেকে ভালো কোনো আদর্শ থাকে বল, আমি সেটাই লাগাবো। কিন্তু খোদার কসম, চ্যালেঞ্জ করে দেওয়া হলো, এই জমিনে কেউ গ্রহণ করে নাই। মুহাম্মদের আদর্শের মতো জমিনে কোনো আদর্শ নাই, সব আদর্শগুলো নাপাক। আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। হাজার হাজার বছর পরে গিয়া কত বেঈমানেরা বিধর্মীর ঘরে জন্ম নিয়া আমার নবীর আদর্শের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন সত্য, নবীর আদর্শ সত্য। ও যুবকেরা, আমার নবীর রেখে যাওয়া এই আদর্শের আমল হিন্দুরা করবেনি, জোরে বলো। খ্রিস্টানেরা করবেনি, ইহুদিরা করবেনি, বৌদ্ধ ধর্মের লোকেরা করবেনি। আল্লাহর মোহাব্বতে বলো, নবীর রেখে যাওয়া আদর্শ সুন্নত মানবে কারা? মুসলমান। তুমি কি মুসলমান না? যদি বলো হা, তাহলে তোমার দাড়িটা লম্বা করতে সমস্যা কেন? তুমি আমাকে উল্টা যুক্তি দাও, হাফিজ ভাই, দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পরলে অসুবিধা কি? নামাজ ঠিক মতো না পড়লে অসুবিধা কি? আমি যদি বলি বাবা, নবীর মোহাব্বতি যদি দাবি করো, দাড়িটা লম্বা করতে অসুবিধা কি? টুপি পরতে তোমার অসুবিধা কি? নামাজ পড়তে তোমার অসুবিধা কি? তোমার মতো দাড়িওয়ালা নামাজি, স্কুল কলেজের টিচার, শিক্ষক, ছাত্র, মিথ্যা বলবা না, বলো সত্য আছে না নাই। তাহলে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা পাঁচ বেলার নামাজি অভাব নাই। তোমার আকলটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, দাড়ি রেখে অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া সময় মতো নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো কত বান্দা দেখো চাকরি করে, ব্যবসা করে, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার না বান্দা, ব্যবসায়ী, চাকরিজীবী, অনেক বান্দা আছে পাঁচ বেলার নামাজ পড়ে, অভাব নাই। আমগো মতো হুজুর না, জীবনেও তারা মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাইকা এখন দেখলে মনে হয় যেন মসজিদের খতিব, পাঁচ বেলার নামাজ পড়ে, সুন্নত অনুযায়ী চলে। সুপ্রিম কোর্টে যা বেটা, সুপ্রিম কোর্টে গিয়া দেখো বিচারপতি পাঁচ ওয়াক্ত নামাজি, টুপি লাগানো, জামা লাগানো, চেয়ারে বৈশা হাজারো শত মানুষের মামলার সমাধান করে। আল্লাহ তো দুনিয়াতে সামনে দেখায় দিল। ও বাবা, আজকে তুমি কি মনে করছো আলেমদের কথা মিথ্যা? কবরের আযাব হবে এই কথা কি মিথ্যা? চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা যদি মনে করো গুনাহগারেরা কবরে গেলে কোনো আযাব হবে না, তুমিও বেঁচে গেলা, আমিও বেঁচে গেলাম। কিন্তু গিয়া যদি দেখো গুনাহগারের কবরে জাহান্নামের আগুন, বলো তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর কবরের আযাব সত্য, এর বিষয়ে তো দলিলের কোনো অভাব নাই। আল্লাহ তো নগদ নগদ কিছু নমুনাও দেখায় দেয়। এই সোনার বাংলাদেশে কত কবরে লাশ 30 বছর পরে তাজা পাওয়া গেল, সাদা কাফনে কোনো দাগ লাগে নাই। আবার কত কবরে আগুন দেখা গেল, যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজির লাশ। আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের লাশ। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি মা? এরে আম্মা জানেরা, আপনাদের জীবন কত ভালো। আমার আল্লাহ, আমার নবী, আমার ইসলাম এই পরিমাণ সম্মান আপনাদের দান করেছেন। মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এখানে প্রায় 11টা সন্তান মাথায় পাগড়ি নিয়েছে, সবাই কোরআনের হাফেজ। একটা ছেলের খবর এখানে বলছে, আপনারা খেয়াল করছেন কিনা? কয় মাসে হাফেজ হইছে? হ্যাঁ,
8 মাসে হাফেজ হয়ে গেল। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনটা কি চায় না এমন একজন হাফেজের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে, আপনার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়াবে। ও মা, আপনার সন্তানটাকে ডাক্তার যদি বানাইতে চান, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। তবে আপনার সন্তানটার একটা ভালো আদর্শ সন্তান বানাইয়া যাইয়েন। আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের ব্যবহারে কোন আলেম যেন কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন মনে কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে ওর সমবয়সী কেউ যেন কষ্ট না পায়। আপনার সন্তানটাকে ভালো বানানোর জন্য আমরা হুজুরেরা দোয়া করলে হবে না, আপনি মা হইয়া তাকে শিক্ষা দেওয়া লাগবে। দেখবেন অনেক ওসি সাহেবের ব্যবহার কত সুন্দর, ডিসি সাহেবের ব্যবহার কলিজা ঠান্ডা করে দেয়, এসপি সাহেবের ব্যবহার কলিজা ঠান্ডা করে। ও আসলে কারণটা কি? ওটা তার নিজস্ব বাহাদুরি না। যত ভালো ভালো বলবেন, সন্তানের ভালোর অবদান হলো একমাত্র মায়ের কারণে। ও জানেন না আপনারা, ওই ডিসি সাহেব এসপি সাহেব ছুটি নিয়ে যখন বাড়ি যায়, আম্মা জান খাইতে বসাইয়া এবার কয়, বাবা আমি কোন দিন মইরা যাই জানা নাই, তোরে আমি একটা অনুরোধ করে যাব। ডিসি সাহেব কয়, আম্মা বলো, তোমার কথাটা আমি ছাড়বো না, রাখবো। বলে, বাবা আল্লাহ তোরে সম্মান দিছে, চেয়ারে বসতেছো। আমি মা বলে গেলাম, ওই চেয়ারে যতদিন থাকবি কোনোদিন সুদ ঘুষ খাবি না, গরিবের উপরে জুলুম করবি না। এই ডিসি সাহেব চেয়ারে বৈশা ওই মায়ের কথা স্মরণ করে, সামনে টাকার বান্ডিল পড়লেও নজর দেয় না, সামনে গরিব আসলেও জুলুম করে না। এবার বুঝেন ডিসি সাহেব ভালো, এসপি সাহেব ভালো, ভালোর পেছনে অবদান কার? এরে আম্মা জানেরা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত সম্মান। এই জমিনে ভালো সন্তান রেখে যাবেন। সন্তানের জন্য মানুষ শুধু দোয়া করবে এতটুকুই না, ওই সন্তানের আদর্শের কারণে মা আপনিও কবরে দোয়া পাইতে থাকবেন। এখনো সময় আছে, মা বাবা সন্তানকে মানুষ বানাইয়া যান। ও যুবক, মা বাবার দোয়া ছাড়াই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় নাম্বার ভালো উঠাইতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি বান্দা টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মায়ের দোয়া চোখের পানি তোমার জন্য সফলতার চাবি। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। আজকে মোনাজাতে কত মানুষ কান্না করে, তোমার চোখে পানি কেন আসবে না? একমাত্র আল্লাহ বেজার, তোমার মা বাবার বদদোয়া লেগে গেল। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকা মেনে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা। আল্লাহ পাক তওবার দরজা খুলে রাখছেন। ও বান্দা, হাজারো অন্যায় করে যদি তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওই আল্লাহর কাছে দিল খুলিয়ে তুমি আল্লাহকে ডাকো, মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ মনে হয় নাই। আমার গুনার খবর যদি এলাকাবাসী জানতো, কেউ সম্মানের চেয়ারে বসাইতো না। আল্লাহ সব জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, জবান দ্বারা গালাগালি গীবত শিকায়াত করবো না, মিথ্যা বলবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি কারো অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা
সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি কুদরতের নজর দিয়া দেখেন ওলামায়ে কেরামরা হাত তুলেছেন সাদা দাড়িওয়ালা মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন রে আল্লাহ আমরা সবাই আপনার দরজার আসামি হয়ে আসছি আপনাকে পাওয়ার জন্য কত জায়গায় ঘুরলাম ও আল্লাহ এই উলামায়ে কেরামের জায়গা দরজা ছাড়া